صل على سيدنا محمد المبعوث إلينا بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله مولانا العظيم. সেই মহান প্রভু দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের পাক দরবারে অকপট মনে শুকরিয়া আর কৃতজ্ঞতা জানাই, যার অপরিসীম মহিমায় ধন্য হয়ে সুস্থ শরীর নিয়ে যথাসময়ে সালাতুল জুমা সমাপনের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার মতো সুযোগ পেলাম। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 89 নম্বর সূরা 30 আয়াত বিশিষ্ট সূরাতুল আল ফজরের শেষ পর্যায়ে এসে আমরা গত সপ্তাহের আলোচনা শেষ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আজকে সেই 89 নম্বর সূরাতুল আল ফজরের একেবারে শেষ পর্যায়ের আয়াতগুলোর অনুবাদ শেষে তার পূর্ববর্তী সূরাতুল আল কাশিয়ায় প্রবেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে মুমিনদের মধ্যে যারা নফসে মুতমাইন্নার অধিকারী, তাদেরকে সম্বোধন করে কি বলবেন সে বিষয়ে আলোকপাত করা হয়েছে আজকের আলোচ্য আয়াতগুলোতে। প্রতিটি মানুষের মধ্যে নফস এবং রূহ রয়েছে। আমরা মানুষ হিসাবে যে পৃথিবীতে বিদ্যমান রয়েছি, সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলে আমরা বুঝতে সক্ষম মৌলিক
তিন জিনিসের সমন্বয় মানুষের অস্তিত্ব। এই তিনটি জিনিসের কোনো একটির অবিদ্যমানতা যদি থাকে তাহলে মানব অস্তিত্ব সম্ভব হয় না। মানব অস্তিত্বের জন্য মৌলিক তিনটা উপাদান বাধ্যতামূলক। এই তিনটির মধ্যে একটি হলো জৈবিক দেহ, আমাদের শরীর, মাথা থেকে পা পর্যন্ত শরীরের অবয়বগুলো, শরীরের অবকাঠামো, এটা হলো একটা জিনিস। এই দেহই যদি না থাকে তো মানুষ কিসের? মানুষ হতে হলে এক নম্বরে তার দেহ থাকা লাগবে, দুই নম্বরে দেহ থাকলেই চলবে না, তার মধ্যে রূহ থাকতে হবে, যেটাকে আমরা আত্মা বা জীবনী শক্তি বলে থাকি। জীবনী স্পন্দন যদি না থাকে তো নিথর এই দেহটা অসার, সেটাকে তখন আর মানুষ বলা হয় না, তাকে বলা হয় লাশ। লাশ শব্দটি আরবি শব্দ, আরবি ভাষা থেকেই এটাকে ধার করে বাংলা ভাষায় ব্যবহার করা চলে, কিন্তু মূলত শব্দটা আরবি ভাষা। লাশ শব্দের অর্থ হলো কিছুই না, দেয়ার ইজ নাথিং, কিছুই না। তো দেহ আছে, অবয়ব সমূহ সব যথাযথ পরিপূর্ণ, কিন্তু তার মধ্যে রূহ নাই, আত্মা নাই, জীবন স্পন্দন নাই। আমরা তখন তাকে লাশ বলি, অর্থাৎ এটা বস্তুই নয়, কিচ্ছু নয়। তো মানুষ হতে হলে আমাদের দেহ লাগবে, সাথে সাথে আত্মাও থাকতে হবে। আরো একটি জিনিস মানব অস্তিত্বের জন্য জরুরি, সেটির নাম হলো নফস। নফসের বাংলা অর্থ হলো রিপু। রিপু, এই জৈবিক দেহটা তৈরি হয়েছে মাটি থেকে। কেন? যে মাটি থেকে উৎপন্ন খাদ্য সামগ্রী ভক্ষণ করে আমার বাবার শরীরে বীর্য সৃষ্টি হয়েছে, ওই বীর্য থেকে আমার এই দেহ তৈরি হয়েছে। অতএব এই দেহের পিছনে রয়েছে এই মাটি। এই দেহটা আমাদের মাটি থেকে সৃষ্ট, এই জৈবিক দেহটা মাটি থেকে সৃষ্ট। অতএব এই দেহের উন্নতি, উৎকর্ষতা, তার শক্তি সমৃদ্ধির জন্য মাটি থেকে উৎপন্ন পরিমিত খাবার বর্জনীয়। মাটি থেকে উৎপন্ন খাবার যদি জৈবিক দেহে আমরা প্রয়োগ করি, একে খেতে দেই, তখনই আমাদের স্বাস্থ্য অটুট হয়, নিরোগ হয়, শক্তি সামর্থ্য হয়, বলবান হয়। তো এর উন্নতির জন্য, যেহেতু এই দেহ মাটি থেকে সৃষ্ট, এর সজীবতা, সবলতা, উৎকর্ষতার জন্য মাটি থেকে উৎপন্ন খাবারই যুক্তিযুক্ত, এবং আল্লাহ সেই ব্যবস্থাপনাই কার্যকর রেখেছেন। আমাদের দ্বিতীয় বস্তু এই মানব দেহের মধ্যে হলো রূহ বা আত্মা। এই রূহ কোথা থেকে আসলো, তার উৎস মূল কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ এটা আল্লাহ পাকের একটা আদেশ মাত্র। আল্লাহ আদেশ করছেন তুমি জীবিত হও, বাস আমরা জীবিত হয়ে গেছি, প্রাণী হয়ে গেছি, জীবন স্পন্দন এসে গেছে। তো রূহ এটা হলো আল্লাহ পাকের হুকুম, আল্লাহর হুকুম থেকে সৃষ্ট। এই রূহের উন্নতি, উৎকর্ষতা, সজীবতা, হৃষ্টপুষ্টতা হওয়ার জন্য তার যে খাবারের প্রয়োজন, সেই খাবারটাও যেহেতু রূহ আল্লাহর হুকুমে সৃষ্ট, অতএব রূহের খাদ্য আল্লাহ পাকের হুকুম।
যে যত সুন্দর পাবে আল্লাহ পাকের হুকুম পালনে যত্নবান হবে, তার রূহের খোরাক ততটাই বেশি পরিবেশিত হবে, ফলশ্রুতিতে তার রূহ বা আত্মা বলবান হবে, শক্তিশালী হবে। আমাদের এই মানব অস্তিত্বের জন্য তৃতীয় শর্ত হলো নফস বা রিপু। এই নফস কোত্থেকে তৈরি হলো, কিভাবে? এই নফস তৈরি হয়েছে শয়তানি খাসলত থেকে। জৈবিক দেহ মাটি থেকে, রূহ আল্লাহর হুকুম থেকে, আর আমাদের রিপু বা নফস এটা হলো শয়তানি খাসলত থেকে। কিভাবে? তার পিছনেও দীর্ঘ ইতিহাস রয়েছে। আমি স্বল্প পরিসরে সংক্ষিপ্ত আকারে মূল নির্দেশটুকু উপস্থাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করে জান্নাতের মধ্যে চিৎভাবে শয়ে রেখেছিলেন। তখনও তার মধ্যে জীবন স্পন্দন আসেনি। লাশের মতো তিনি প্রাণহীন অবস্থায় লম্বালম্বি ভাবে চিৎভাবে শায়িত। ইবলিস তখন ছিল জান্নাত, জাহান্নাম, নবমণ্ডল, ভূমণ্ডলে আল্লাহর যত ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের নেতা, সর্দার। ইবলিস যখন কোন সফরে বের হতো, তখন তার ডানে 70,000 ফেরেশতা সিকিউরিটি গার্ড, বামে 70,000, সামনে 70,000, পশ্চাতে 70,000, এই বিশাল সিকিউরিটি বাহিনী নিয়ে সদর্পে ইবলিস এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করত। তো আদম আলাইহিস সালাম যখন তৈরি হলেন, সেই মুহূর্তে ইবলিসের জান্নাত রাজ্যে একটা সরকারি সফর। সে ফেরেশতাদের এই বিশাল বহর নিয়ে জান্নাতে সফররত অবস্থায় চলার পথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্রাণহীন দেহটাকে যখন শায়িত দেখলো, সাথে সাথে সমস্ত ফেরেশতারা সিজদায় লুটিয়ে পড়ে সুবহান রাব্বিয়াল আলার তাফসীর পড়তে মগ্ন হয়ে গেছে। আজরাইল ফেরেশতাদেরকে এই ইবলিস ফেরেশতাদেরকে ধমক দিল, মাথা উঠাও, আমি হলাম তোমাদের নেতা, আমার নির্দেশের তোয়াক্কা না করে উইদাউট পারমিশন তোমরা কেন সিজদা করলে? আমি কি সিজদার পারমিশন দিছি? কেন সিজদা করলে? সে ধমকানো শুরু করছে। ফেরেশতারা বলে, জনাব নেতা সাহেব, আপনি দেখেন না এক অভূতপূর্ব সিনারি, এমন অবয়ব, এমন আকৃতি ইতিপূর্বে আমরা দেখা তো দূরের কথা, কল্পনাও করিনি। এক অদ্ভুত আকৃতির, কি সৌন্দর্য মণ্ডিত, সুষম অনুপাতে তার অবয়বগুলো নির্মিত, দেখে আল্লাহ পাকের কুদরতের স্মরণ আমাদের অন্তরে হয়ে গেছে যে আমার আল্লাহ কতই না সুন্দর কারিগর। আমরা আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য আপনার হুকুমের তোয়াক্কা করার সুযোগও পাইনি, আমরা আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়েছি। ইবলিস বলেন, আগে তো আমাকে বুঝতে হবে এটা কি, তারপরে পরবর্তী সিদ্ধান্ত। তোমরা অপেক্ষা করো, আমি একটু দেখে আসি, যাচাই করে আসি এটা কি। পাপিষ্ঠ ইবলিস আদম আলাইহিস সালামের নাকের ফুটো দিয়ে ভিতরে প্রবেশ করছে। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সারা শরীরের রন্ধ্রে রন্ধ্রে, যন্ত্রে তন্ত্রে অভিচরণ করছে। কোথায় কি আছে উদ্ঘাটন করবে। এদিকে ফেরেশতাগণ অপেক্ষমান যে আমাদের নেতায় আল্লাহ পাকের আরো কত নিপুণ কুদরতের বর্ণনা আমাদের সামনে দিবেন, কারণ আমরা বাহ্যিক অবস্থা দেখছি, অভ্যন্তরীণটা দেখিনি। নেতায়
এর অভ্যন্তরে আল্লাহর কি কুদরত, মহিমা, নিপুণতার সৃষ্টি নিপুণতা, কর্মপন্থা লুকায়িত আছে, এগুলোর বিবরণ দিবেন। আর আমরা আল্লাহ পাকের শুকরিয়ায় আবার আল্লাহকে সিজদা করব, এই অপেক্ষায় সমস্ত ফেরেশতারা বসে আছে। এক দীর্ঘ সময় পার হওয়ার পর ইবলিস বের হয়ে আসলো, তার মুখটা বলি বেজার, কথা নাই। ফেরেশতারা বলেন, এটা না দেখা জিনিস দেখতে গেলেন, অনেক কিছুই না দেখা জিনিসের বর্ণনা আপনার থেকে পাবো, আপনি সন্তুষ্ট চিত্তে না আসবেন, আমাদেরকে সব অলৌকিক জিনিসগুলো বর্ণনা করবেন, আপনি বেজার কেন? ইবলিস তখন ছোট্ট আওয়াজে একেবারে ব্যথিত মনে বলতেছে, আমার এর প্রতি 100% সন্দেহ। কি সন্দেহ? তোমরা জানো না আল্লাহ যে এক সময় বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আল্লাহ আমাকে অবগত করিয়েছেন যে ইবলিস তোমার বেল শেষ, এখন তোমার রাজত্বকে আমি পতন ঘটিয়ে অন্যের রাজত্ব আমি সৃষ্টি করব, অন্যের হাতে খেলাফতের দায়িত্ব আমি দেব, তোমার রাজত্ব, তোমার শাসন ক্ষমতা শেষ। আমার মনে হয় এইটাই সেই খলিফা, আমার এই শাসন ক্ষমতা এর মাধ্যমেই পতন ঘটবে, এটাই হয়তো সেটা হবে। তো জনাব, আপনি এই সন্দেহটা কেন করলেন? করার কারণ অনেকগুলো। এক নম্বর কারণ, এর সারা শরীরে সব জায়গায় বিচরণ করেছি, কোথায় কি সব আমি দেখেছি, কিন্তু আশ্চর্যের ব্যাপার, তার এই পক্ষ দেশে বামদুদের নিচে ছোট্ট একটা সুরক্ষিত সংরক্ষিত ছোট্ট একটা কুঠুরি দেখেছি। আমি আমার সর্বশক্তি প্রয়োগ করে চেষ্টা করা সত্ত্বেও ওই কুঠুরিতে আমি ঢুকতে পারি। قال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। এখানে হলো মানুষের কলব, হৃৎপিণ্ড। এই কলবের মধ্যে হাজারো চেষ্টা করেও ইবলিস ঢুকতে পারেনি, কারণ মুমিনের কলব হলো আল্লাহ পাকের খাস স্থান, ওখানে ইবলিসকে ঢোকার কোনো সুযোগ দেয়া হয়নি, ঢুকতে পারেনি। আমার এক নম্বর ছোট্ট, ওখানে কেন ঢুকলাম না, ঢুকতে পারলাম না। দ্বিতীয় নম্বর সন্দেহের কারণ, তোমরা জানো বেহেশতে, দোজখে, আকাশে, পৃথিবীতে, এক কথায় আল্লাহর সৃষ্ট জগতে যত সংখ্যক ফেরেশতা তোমরা রয়েছো, সকল ফেরেশতাদের জ্ঞান, বিজ্ঞান, গবেষণা, বুদ্ধিমত্তা যদি একত্রিত করা হয়, সবার জ্ঞানকে যদি এক জায়গায় একত্রিত করা হয়, তো একা আমি ইবলিসের জ্ঞানের তুলনায় তোমাদের সম্মিলিত জ্ঞান হবে একটা ফোঁটা, আর একা আমার জ্ঞান হলো একটা মহাসাগর। ইবলিস এত বড় জ্ঞানের অধিকারী ছিল। তো ফেরেশতারা বলেন, এটা তো ভালো কথাই, আমরা যোগ্য নেতা পেয়েছি, বিদ্যার নেতা পেয়েছি। কারে কথা তো শেষ হয় নাই। আমি ওর মস্তিষ্কের মেমোরিতে ঢুকে দেখলাম, ওখানে এত পরিমাণ জ্ঞান, বুদ্ধি সেখানে সংরক্ষিত আছে, সেট করা আছে, যে ওই জ্ঞানের সাথে আমি ইবলিসের জ্ঞানকে যদি তুলনা করা হয়, তো আমার জ্ঞান হবে তার তুলনায় একটা ফোঁটা, আর ওর মেমোরিতে সংরক্ষিত জ্ঞান আমার জ্ঞানের তুলনায় যেন এক মহাসাগর।
যে আদম আফরিদা বাহিল বাসপর মালাইক বরগুজিদা হরা কুসিদা বরদশমন্দ মাসু বাইস্তেকবার শয়তান গশত মলো বাইস্তেকবার শয়তান গশত মলো। আল্লাহ পাক আদমের মধ্যে এত জ্ঞান দিয়েছেন, আল্লাহ নিজেই বলেন ওয়া আল্লামা আদামা আল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা এই জগতে যত বিদ্যা রয়েছে সব বিদ্যা আদম আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করেছেন। সুবহানাল্লাহ। সব বিদ্যা আদমের মেমোরিতে। এমন কোন বিষয় নাই যেটা আদম জানতেন না, আল্লাহ ওখানে অটো দিয়ে দিয়েছেন সব। এই পাপিষ্ঠ ইবলিস আদম আলাইহিস সালামের দেহ থেকে যখন বাইরে আসলো আর এই বর্ণনাগুলো দিল ফেরেশতারা, তখন আবার দ্বিতীয়বার সিজদায় লুটিয়ে পড়লো। ইবলিস এবারও ধমকানো শুরু করলো, কি ব্যাপার আবারও যে সিজদা দিলে, মাথা উঠাও। ফেরেশতারা মাথা উত্তোলন করলো। তিনি জবাবদিহিতা চাইলেন, কেন তোমরা সিজদা দিলে, কারণ দর্শাও। তখন ফেরেশতারা বলে, নেতা আপনার সন্দেহগত ধারণা মতো ইনি যদি আমাদের পরবর্তী নেতা হন, তো আমরা তো আপনার চেয়েও যোগ্যতা সম্পন্ন নেতা পাবো। আর ভবিষ্যতের জন্য আল্লাহ আমাদের জন্য এমন নেতা তৈরি করেছেন যিনি আপনার থেকেও বহুগুণ উপরে। তো সেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় না করে কি থাকতে পারি? এই জন্য নেতা পাওয়ার আগেই আমরা সন্তুষ্ট চিত্তে দ্বিতীয়বার শুকরিয়া আদায়ের জন্য আল্লাহকে সিজদা নিবেদন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে ফেরেশতাদের এই সিজদার সিনারিটা আমি আল্লাহ মুগ্ধ হয়ে গেলাম দেখে, আমি সন্তুষ্ট হয়ে গেলাম। আমার মন চায় যে আমি দিবানিশি এই দুটি সিজদার সিনারি, দুটি সিজদার স্মৃতি আমার সামনে সব সময় উদ্ভাসিত থাকুক। আমার মন চায়, এজন্য আমি আমার আখিরি নবীর উম্মতের উপরে যে নামাজগুলো দেব, চাই নামাজ ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, আমি বাধ্যতামূলক করে দিব প্রতিটা রাকাতে রাকাতে যেন তারা দুটি সিজদা করে। আজকে তোমাদের সিজদায় আমি আল্লাহ যে পরিমাণ খুশি হয়েছি, আমার আখিরি নবীর উম্মতের নামাজরত অবস্থা এই দুটি সিজদায় আমি তার চেয়েও বেশি খুশি হব। আল্লাহ এই জন্য আমাদেরকে প্রত্যেক রাকাতে রাকাতে দুটি সিজদা বাধ্যতামূলক করে দিয়েছেন, কম্পালসারি করে দিয়েছেন। যাক, এরপর লম্বা ইতিহাস রয়েছে, আমি সেদিক যাব না। এদিকে ইবলিস বের হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল ফেরেশতাকে বললেন, ও জিবরিল, আমার আদমের বান্দুদের নিজের কুঠুরি কলবে প্রবেশের জন্য ইবলিস অনেক ঘোরাঘুরি করছে, দীর্ঘক্ষণ ওখানে অবস্থান করছে। ওর পথ খাসলত, পথ স্বভাব, কু অভ্যাসের কিছুটা প্রভাব ওখানে পড়েছে। আমার আদম তো ধ্বংস হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি যাও, তার পক্ষদেশকে দীর্ণ করে অপারেশন চালাও। শয়তানের দূষিত যে প্রয়োজনগুলো রয়েছে ওখান থেকে সবগুলাকে অপারেশনের মাধ্যমে দূরীভূত করে আমার আদমের বুকটাকে আবার সেলাই করে দাও, নইলে তো আমার আদম নষ্ট হয়ে যাবে। হযরতে জিবরীল ফেরেশতা এসে তাই করলেন। তখনও আদমের মধ্যে রূহ দেয়া হয়নি, বুকটাকে চিরলো, অপারেশন করলো। সেলাই শেষে বলেন, আল্লাহ আপনি কি খুশি হয়েছেন? আমার অর্পিত দায়িত্ব আমি পালনে সক্ষম হয়েছি, আল্লাহ আপনি কি রাজি? আল্লাহ পাক বলেন, এখন বলো কেন? বলা তো উচিত ছিল সেলাই করার আগে। তুমি ডাক্তার, ভুল করেছো। আল্লাহ কি হয়েছে?
ওই সামান্য কিছু চিপার মধ্যে পয়জন রয়ে গেছে, ওই দূষিত পয়জন রেখেই তুমি তো অপারেশন কমপ্লিট করেছো। আল্লাহ তাহলে কি আবার কাটবো, অপারেশন আবার পুনর্বার চালাবো? আল্লাহ বলেন তাহলে রোগী মারা, এখন আর অপারেশনের সুযোগ নাই, যা হয়েছে তো হয়েছে। ওই যে সামান্য কিছুটা তার প্রভাব রয়ে গেছে, ওই প্রভাব থেকেই তৈরি হয়েছে নফস। তো নফস যেহেতু শয়তান থেকে সৃষ্ট, অতএব এই নফসের সজীবতা, এর সবলতা, এর এভাবে সক্ষমতা বৃদ্ধির জন্য যে খাবারের প্রয়োজন, সেই খাবারও হলো শয়তানি খাসলতের খাবার। নামাজ না পড়া, রোজা না করা, মিথ্যা কথা বলা, ছলছাতুরি করা, পাপ কাজ করা, এই যত শয়তানি কাজ যে যত বেশি করবে, তার নফস তত বেশি সবল হবে, সক্রিয় হবে, শক্তিশালী হবে। তো দেহকে শক্তিশালী করতে হলে মাটির তৈরি দেহকে মাটি থেকে উৎপন্ন খাবার পরিবেশন যেমন জরুরি, আত্মা বা রূহের শক্তি বৃদ্ধির জন্য যেহেতু রূহ আল্লাহর হুকুম থেকে সৃষ্ট, এই রূহের খাবার আল্লাহর হুকুম পালন থেকেই দিতে হবে। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, তিলাওয়াত, জিকির, দুরূদ, এগুলোর মাধ্যমে রূহের খোরাক হয়। আর আগাম, বোকাম, গুনাহ, অন্যায়, এগুলো শয়তানি খাসলত, এগুলোর দ্বারা নফস সবল হয়। এই মানুষের ভিতরে যে নফসটা, এই নফসটা আবার তিন প্রকার। একটার নাম হলো নফসে আম্মারা, আরেকটা হলো নফসে লাওয়ামা, আরেকটা হলো নফসে মুতমাইন্না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই তৃতীয় নফস, নফসের নাম নফসে মুতমাইন্না, আলোচ্য আয়াতে সেই নফসের কথা। এবার আসুন নফসে আম্মারা, এক নম্বর। ওই নফসকে বলা হয়, ওই মনকে, ওই রিপুকে নফসে আম্মারা বলা হয়, যে মানুষকে শুধু পাপের নির্দেশ দেয়, শুধু পাপ, শুধু পাপ, নেকের ধারে কাছেও যায় না। যত রকমের পাপ, খালি তার মন ভরেই না, যত পাপ করে মন ভরে না, আরো মন চায়, আরো করি, আরো করি। এটাকে বলে নফসে আম্মারা। এই নফসে আম্মারা যার, তার ঠিকানা হলো জাহান্নাম। দ্বিতীয় হলো নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা কাকে বলে? যে তার নফস একেবারে সবল নয়, একেবারে দুর্বল নয়, মাঝামাঝি কায়দা। একেবারে দুর্বল নয়, আবার একেবারে সবল নয় যে বন্দারে সবসময় পাপের মধ্যে নিবে, আর এমন দুর্বল নয় যে বন্দা নফসের কাছে হার মানে না, বরং নফস বন্দার কাছে হার মানে, বন্দা নফসরে ঠকে আর শুধু নেকের পথে চলে। নফস এতটা দুর্বল না, মোটামুটি সবল, মোটামুটি দুর্বল। এটাকে বলে নফসে লাওয়ামা। এই নফসে লাওয়ামা যার মধ্যে বিদ্যমান, সেই ব্যক্তি নফসের তাড়নায় পাপ কাজ করে। পাপ কাজ করার পরে তার ভিতরে এই অনুশোচনা আসে, এই চিন্তা চেতনা আসে, করলাম এটা কি আমার জন্য ঠিক হইল? আমি তো মহা অন্যায় করছি। নিজের ভুল নিজের কাছে ধরা পড়ে। প্রথম পাপ করে, পাপে বোঝা পায়, কিন্তু পাপ করার পরেই সে ভীত হয়ে যায়, করলাম কি। এটাকে বলে নফসে আম্মারা, নফসে লাওয়ামা। এই নফসে লাওয়ামা যাদের আছে, তারাও জান্নাত পাবে, তবে প্রথম ধাপে নয়। জাহান্নামে সাজা ভোগের পর, তার চিকিৎসার পর, তার নফসকে সাইজ করার পর, তারপরে তাকে দেওয়া হবে জান্নাত। অত সহজে নয়। কিন্তু যাদের নফস হবে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না কাকে বলে? এমন নফস যেই নফস এতটাই দুর্বল যে বন্দাকে পাপ কাজে নেয়ার সক্ষমতা তার নাই, পাপের দিকে নিতেই পারে না। নফসকে ঠকাইয়া বন্দা নেক কাজেই থাকে।
আর নেক কাজ যখন হয় তখন তার নফসটা মোটামুটি তৃপ্তি লাভ করে, বলেই হয়েছে, চাইছিলাম ওরে দিয়া আকাম করাবো, ওই আকাম করে নেয়, ভালো কাজ করছে, যাক ভালোই হয়েছে, সে শান্ত হয়, সে পাল্টা পদক্ষেপ নেয় না, বরং শান্ত হয়। আল্লাহ পাক বলেন এইরকম নফস তাদের, নফসকে দুর্বল করবে, নফস তাকে দিয়ে পাপ করাতে পারে না, নেকের কাজ করতে বাধাও প্রদান করে না, আর নেকের কাজ করলে নফস প্রশান্তি লাভ করে। আল্লাহ বলেন এমন নফস যাদের, তাদেরকে হাসরের মাঠে তিনি বলবেন, আল্লাহ বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্নার অধিকারীগণ, নফসে মুতমাইন্নার ধারক বা অজ্ঞান, কান খুলে শোনো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হাসরের ময়দানে তোমরা যে যেখানে আছো তাড়াতাড়ি স্থান ত্যাগ করে তোমাদের প্রভুর মানে ছুটে আসো, তোমরাও যেমন তোমাদের প্রভুর প্রতি সন্তুষ্ট, তোমাদের প্রভু তোমাদের প্রতি খুশি। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এ নফসে মুতমাইন্নার অধিকারীগণ, এই যে আমার আরশের ডান পাশের গেস্ট হাউসের মধ্যে যার আলোচনা ইতিপূর্বে আমরা করেছিলাম, আল্লাহ বলবেন ফাদখুলি ফি ইবাদি, আমার ডান পাশের অতিথিশালায় আমার একান্ত প্রিয় বান্দারা অনেক আগে এসে সারিবদ্ধভাবে বসে গেছেন, তোমরাও হাসরের ময়দান থেকে এসে আমার ওই নেককার বান্দাদের মাঝে শামিল হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি, আমার নেককার বান্দা, নবী রাসূল, গাউস, পীর, পয়গম্বর, এদের সাথে তোমরাও এক জায়গায় একত্রিত হয়ে যাও। ফাদখুলি ওয়াদখুলি জান্নাতি, আমার ওই একান্ত প্রিয়ভাজন বান্দাদের সাথে সাথে তোমরাও বিনা হিসাবে আমার জান্নাতে চলে যাও। আজকে তোমাদের থেকে কোনো হিসাব নেওয়া হবে না, যতক্ষণ না তোমরা জান্নাতে প্রবেশ করবে ততক্ষণ হাসরের ময়দানে আমি হিসাব কার্যক্রম শুরুই করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আজকের এই দীর্ঘ আলোচনা সার সংক্ষেপে উপসংহারে এতটুকু উপলব্ধি করতে পারি যে আমাদের নফসকে নফসে মুতমাইন্না যদি বানাতে পারি তাহলে হাসরের মাঠে আর হিসাবের ঝামেলা আমাদের করতে হবে না। আর নফসে মুতমাইন্না হওয়ার পথ একটাই, যে পাপ কাজ করবই না, আর নেক কাজ যত করব মনে ততটাই প্রশান্তি অনুধাবন করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। ইনশাআল্লাহ যাদের